ভাই ভাই ভাই, কি করতেছেন? থামেন ভাই ভাই, মুরগিটা ফালাইন না, মুরগিটা আমারে দিয়া দেন। ওই মিয়া কি করতেছেন? আপনাকে মুরগি দেবো মানে? আপনি জানেন না আমাদের ইসলাম ধর্মে এই মরা মুরগি খাওয়া হারাম? আরে ভাই, মুরগিটা তো আমি খামু না। আমার বাসায় একটা কুত্তা আছে, এই মরা মুরগিটারে কুত্তাটারে খাওয়ামু। আর এটা আমি ভালো করে জানি, আমাদের ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম। ও আচ্ছা ভাই, আমি আর ভাবছিলাম এই মুরগি মনে হয় আপনি খাবেন। না ভাই, আমি খামু না, এই মুরগিটা আমার কুত্তারে খাওয়ামু। তাছাড়া এই মুরগিটা তো আপনি ফালাই দিবেন। ভাবলাম যে মুরগিটা ফালাই না দিয়া আমি বাসায় লয়ে যাই, কুত্তা খাইলে অনেক মজা পাবো। মুরগিটা একটু ড্রেসিং করে প্যাকেট করে দেন, যা বিল হয় আমি আপনার দিয়া দিবনি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি পলিথিনে ভরে দিতেছি। ভাই এই যে মুরগিটা। ভাই, এই মরা মুরগির লেগা আপনারা কত টাকা দিতে হইব? ভাই টাকা দিতে হবে না। শোনেন ভাই, আমাদের ইসলাম ধর্মে যেমন মরা মুরগি খাওয়া হারাম, ঠিক তেমনই মরা মুরগি বিক্রি করাও হারাম। ভাই এই মুরগির জন্য কোনো টাকা দিতে হবে না, আপনারা নিয়ে যান। আচ্ছা ভাই, তাহলে ঠিক আছে। রনি ভাই, রনি ভাই, ও রনি ভাই। কাকা আপনি আব্বা তো বাড়িতে নাই। ও, তোমার আব্বা বাড়িতে নাই? ঘুষখোর, নিজে খায়া ফুলছে, পুলাডারে বানাইছে ক্যাঙ্গারু। এমনই তৈব, হারামের টাকা কোনো আরাম নাই। এলো, তোমার আব্বার লেগা মুরগি আনছি, এই মুরগিটা তুমি তোমার আব্বারে দিবা। আচ্ছা কাকা, আমি আব্বা আসলে বলুমনি। আচ্ছা, তোমার আব্বা এসে বললো তোমার আশি কাকায়া মুরগি দেয়া গেছে। আচ্ছা ঠিক আছে কাকা, আমি কইমুনি আপনার কথা। কিরে এত গ্রান কে? আমি তো মুরগি আনি নেই, বাড়িতে মুরগি রানছে কেডা? এ আব্দুল্লাহ, 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 আব্বা কি আছে, ডাকতেছেন কেন? আব্দুল্লাহ, আমি তো বাড়িতে মুরগি আনি নেই, কিন্তু মুরগির গ্রান পাইতেছে। তোমার আম্মু কি মুরগি আনছে? আব্বা, আম্মা মুরগি আনে নাই। আমাদের পাশের বাড়ি আশেক কাকাই আমার কাছে মুরগি দেয়া গেছে। এই মুরগি মায়ের রান্না করছে। ও, ওই বাড়ির আশিকে দিয়ে গেছে না? তোরে তো কই ভালো করে লেখাপড়া কর। দেখছস সরকারি চাকরির মূল্য কি? মানুষে বাড়িতে মুরগি বয়ে দিয়ে যায়। আব্বা, আমি বড় হলে সরকারি চাকরি করবো। ঠিক আছে, সরকারি চাকরি করবি, কিন্তু সরকারি চাকরি করতে হইলে ভালো করে লেখাপড়া করতে হইব। আচ্ছা তাইলে যা। আচ্ছা আব্বা, যাইতাছি। যাক, ভালো হইছে। আজকে আশিকে মনে হয় তার দেশি পালা মুরগি দিয়ে গেছে, কবজি ডুবাই পেট ভরে খাইমু। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তাহলে কেমন আছেন? ওই আমার কাজের কি খবর? এই তো আশিক, আলহামদুলিল্লাহ, আমার অবস্থা ভালোই। আর তোমার কাজ কয়েকদিনের ভিতরে হয়ে যাইব, চিন্তা করো না। আর তুমি যে সেদিন মুরগিটা পাঠাইছিলা, বিশ্বাস করো সেই ভালো লাগছে। মনে হয় তোমার দেশি মুরগি না? হ ভাই, আমার তো মনে হয় ওটা দেশি মুরগি। ওই মুরগিটা দোকানে মইরা গেছিল, দোকানদার মুরগিটা ফালাই দিতেছিল। আমি বললাম ফালায়েন না, মুরগিটা আমার দিয়ে দেন। পরে আমি মুরগিটা নিয়ে কাইডা আপনার বাসায় দিয়েছি। ও, কি বললা তুমি? তুমি আর মরা মুরগি খাওয়াইছো? তুমি জানো না মরা মুরগি খাওয়া হারাম? হ ভাই, আমি জানি মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু আপনি যে সুদ ঘুষ খান এটা খাওয়া তো হারাম। ভাই আমার কাছে মনে হয় মরা মুরগির চেয়ে সুদ ঘুষ বেশি হারাম। আপনি এটা দিদারসে খাইতেছেন। আরে তুমি আমার শিখাইতেছো কেমনে খাইতে হইব? আমি আল্লাহ উপর না দিয়ে কি মুরগি জবাই করে খাই? আপনি সুদ ঘুষ খান মানুষের উপর জুলুম করিয়া, গরিব মানুষ দিতে পারে না, আপনি জোর করে এলেন। এটা আপনার কাছে হারাম না? আপনি হলো সুদের টাকা দিয়ে মুরগি কিনা খাইতেছেন, ওটা আপনি আল্লাহ আকবার দিয়ে খান আর জামন তা দিয়ে খান। যেটা হারাম হারাম। আমি এখনো বলতাছি আপনি হারাম খাওয়া ছাইরা দেন। ভাই থাকেন তাহলে, আমি বাসার দিকে যাই, আমার অনেক কাম আছে। হ্যালো বন্ধুরা, যে কাজটি আল্লাহর অপছন্দনীয় সেই কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।